ঘন্টার মধ্যে সন্দেশখালীতে রদ বদল, সরানো হলো অজিত মাইতিকে। অঞ্চল সভাপতির পদ থেকে অপসারিত হলেন অজিত মাইতি। গতকালই অজিতকে অঞ্চল সভাপতির পদে ঘোষণা করা হয় এবং অজিতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর এবং আজকেও তাকে তাড়া করেন গ্রামবাসীরা। রীতিমতো একটি ঘরের মধ্যে তিনি আশ্রয় নিয়েছেন এবং আজকেই অজিতকে অপসারণের ঘোষণা করেছেন পার্থ ভৌমিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। ওঙ্কার, কি জানতে পারছি? দেখো, অজিত মাইতি তাকে কিন্তু অঞ্চল সভাপতির পদ থেকে আজকে অপসারণ করা হলো এবং খানিকক্ষণ আগেই পার্থ ভৌমিক সেই বিষয়টি কিন্তু একেবারে সুস্পষ্ট করে জানিয়েছেন। এর আগে যেরকম ভাবে দেখা গিয়েছিল যে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ার ফলে তাকে কিন্তু সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং 24 ঘন্টা আগে অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদে দেওয়া হয়। তারপরে দেখা যায় যে পুলিশের যে সমস্ত ক্যাম্পগুলি রয়েছে সেই ক্যাম্পে কিন্তু একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসতে থাকে, অর্থাৎ অজিত মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়তে থাকে একের পর এক। তারপরে আজকে যখন সুজিত বসু এবং পার্থ ভৌমিক এসে পৌঁছান এবং তারা কিন্তু মানুষের সঙ্গে কথা বলেন এবং পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পর কিছুক্ষণ আগে তারা যখন বিলিয়াখালীতে এসে পৌঁছান, বিলিয়াখালীতেই কিন্তু পার্থ ভৌমিক যে বিষয়টি জানান যে অজিত মাইতিকে কিন্তু তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সেই জায়গায় দুজন কনভেনরকে আপাততভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নাম শক্তিপদ রাউত এবং হরধর রায়। তারাই কিন্তু আগামী দিনে দলের যে সাংগঠনিক কাজ বা কর্মসূচি সেগুলো কিন্তু তারা চালিয়ে নিয়ে যাবেন। সব মিলিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে অজিত মাইতি তাকে কিন্তু তার পদ থেকে 24 ঘন্টার মধ্যে অপসারণ করলো তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ ওঙ্কার। ও কোনো কালেই অঞ্চল সভাপতি ছিল। এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার বিক্ষোভ করেছে, যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা। কেউ ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে, তার উপরে যদি মানুষের রাগ থাকে সেটার দায়িত্ব, তাকে বাঁচানোর দায়িত্ব পুলিশ প্রশাসনের। কিন্তু অন্যায় করলে তো রাগের বহিঃপ্রকাশ হবেই।